আমরা বলছি আমাদের তিলোত্তমা হারবে না, কলতান থামবে না। তিলোত্তমা হারবে না, লড়াই থামবে না, কলতান থামবে। পুলিশ মন্ত্রীকে সিবিআই হেফাজতে আনতে হবে। সিবিআইকে হেফাজতে নিয়ে বিনীত গোয়েলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে যদি জেরা করা হয়, এই ঘটনার আসল যে দোষী, সেসব দোষীগুলো প্রকাশ্যে আসবে। আমরা হবে পাশাপাশি পুলিশ মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। পুলিশ মন্ত্রী যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু লড়াইটা খুব জোরদার হবে। লড়াইটা আগামী দিনে রাস্তার লড়াই, রাস্তাতেই হবে। জুনিয়র চিকিৎসকরা যেমন বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছিলেন, ঠিক একইভাবে জুনিয়র চিকিৎসকরা আগামী দিনে দাবি জানাবেন। আমরা বাংলার সাধারণ মানুষ দাবি জানাবো যে বিনীত গোয়েলের পাশাপাশি পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পুলিশ মন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত এ লড়াই থামবে না, এ লড়াই দমবে না। রাস্তার লড়াই জুনিয়র চিকিৎসকরা রাস্তাতেই করবেন। সিপির যেমন পদত্যাগ চাই, তেমন পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। পুলিশ মন্ত্রী কোন যুক্তিতে সিপিকে পদত্যাগ করিয়ে নিজে ঠান্ডা করে বহাল দুই থাকবেন? উনি তো পুলিশ মন্ত্রী, ওনার তো একটা সাংবিধানিক দায়ী দায়িত্ব রয়েছে, ওনার তো একটা নৈতিক দায়ী দায়িত্ব রয়েছে। সেই সাংবিধানিক, সেই নৈতিক দায়ী দায়িত্ব থেকে পুলিশ মন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। এখন জুনিয়র চিকিৎসকরা বলেছেন যে আমাদের এই যে আলোচনা, এই আলোচনা এখানেই শেষ নয়, এই আলোচনা আগামী দিনেও চলবে। এখন এই আলোচনা করে এই আলোচনা বাস্তবায়িত হোক, এই দাবিগুলো বাস্তবায়িত হোক, তবেই জুনিয়র চিকিৎসকরা লড়াই আন্দোলন থামবেন। আমি বলবো সাধারণ নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে জুনিয়র চিকিৎসকদেরকে আবেদন করব, আপনারা রাস্তার লড়াই রাস্তাতে চালিয়ে যান, আপনারা লড়াই আন্দোলন প্রতিবাদ সংগ্রাম চালিয়ে যান। আপনাদের লড়াইয়ের পাশে আমরা সবাই আছি। সাধারণ আর্টিকলে হামলা করেছে কিছু মানুষ, প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তাদেরকে যে হামলা কে করতে বলেছে সেই তথ্য কিন্তু এখনও পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম, কোনো মানুষ জানতে পারেনি। কিন্তু এই অডিও কাণ্ডে কুণালঘোষ যে অডিও একটি দেখালো, শোনালো, এবং মিডিয়াতে সেই অডিও ভাইরাল হওয়ার পরে কুণাল ঘোষের অডিও নিয়ে সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে। সেই অডিওতে কী বলেছিল যে হামলা করতে হবে, ডাক্তারদের ওখানে অস্থিরতা সৃষ্টি করতে হবে। যারা হামলা করবে বলে ষড়যন্ত্র করে তাদের ধরে ফেলেছে, কিন্তু যারা হামলা করেছে তাদের এখনও ধরতে পারেনি। কী বলবেন? আরজি করে 14 তারিখ রাত্রিবেলা যে ভাঙচুর করা হয়েছে, যে তাণ্ডব চালানো হয়েছে, যে ভ্যান্ডালিজম চালানো হয়েছে, এটাতে সরাসরিভাবে মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার পুলিশ কমিশনারের বিনীত গোয়েল তার নেতৃত্বে নিচুতলার পুলিশ কর্মীদের ঘেরাটোপের মধ্যে তৃণমূলের দুষ্কৃতীরা, গুন্ডারা এই কাণ্ডটা ঘটিয়েছে। একদল মব বেলগাছিয়ার দিক থেকে এসেছে, একদল মব শ্যামবাজারের দিক থেকে এসে এই কাণ্ডটা ঘটিয়েছে। তার তদন্ত না করে, আসামিদেরকে না ধরে, কোনো রকম কালপিটদেরকে না ধরে এখন কলতান দাশগুপ্তকে ধরে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা যারা বামপন্থী, আমরা যারা সাধারণ মানুষ, আমরা দাবি তুলেছি, আমরা স্লোগান তুলেছি যে তিলোত্তমা হারবে না, কলতান থামবে না। কলতানকে অ্যারেস্ট করে, কলতানকে গ্রেপ্তার করে যদি বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এই আন্দোলন থেমে যাবে, এই আন্দোলন দমাতে পারবেন, তাহলে উনি ভুল করছেন। আমরা বাংলার মানুষ, আমাদের খুব স্পষ্ট কথা স্পষ্ট করে বলছি, পুলিশ মন্ত্রী এর দায় নিতে হবে। পুলিশ মন্ত্রীকে এই দায় নিয়ে পদত্যাগ করতে হবে। শুধুমাত্র পদত্যাগ নয়, পুলিশ মন্ত্রীকে সিবিআই হেফাজতে আনতে হবে। সিবিআইকে হেফাজতে নিয়ে বিনীত গোয়েলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে যদি জেরা করা হয়, এই ঘটনার আসল যে দোষী, সেসব দোষীগুলো প্রকাশ্যে আসবে। আমরা খুব স্পষ্ট করে বলছি, পুলিশ মন্ত্রী কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না, স্বাস্থ্যমন্ত্রী কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না, এই দায় এড়াতে পারবেন না। আমরা সেই সর্বশেষ কথা বলছি, কুণাল ঘোষ কোথা থেকে এই অডিও ক্লিপ পেলেন সেটা আপনাদেরকে তদন্তের মধ্যে আনতে হবে। কালীঘাটের কাকু, সেই কাকুর কণ্ঠস্বর প্রমাণ করতে এখনও বছরের পর বছর চলে যাচ্ছে, আর কলতানের কণ্ঠ এক রাতের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা একদম স্পষ্ট করে যদি আমরা নিজেকে যদি প্রশ্ন করি, আমরা জানতে পারবো পুরোপুরি একটা সাজানো তথ্যচিত্র। সেই সাজানো তথ্যচিত্র থেকে, এই নাটক থেকে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আমরা বলছি আমাদের তিলোত্তমা হারবে না, কলতান থামবে না। তিলোত্তমা হারবে না, লড়াই থামবে না, কলতান থামবে না। একের পর এক গ্রেপ্তার করুক, কোনোভাবেই থামবে না। সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। তার মাঝে রাম জন্মভূমি বাবরি মসজিদ
সাফাই কর্মী একজন দলিত আদিবাসী 20 বছরের একজন তরুণীকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ। যে জায়গায় রাম মন্দির, কিছু মানুষ বলছে যে রাম রাজ্য, রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, মানে রাম রাজ্য সারা ভারতবর্ষে, অযোধ্যা নয় সারা ভারতবর্ষে রাম রাজ্য নিয়ে আসবো। বুঝতে পারছেন? তাহলে রাম জন্মভূমি মন্দিরে সাফাই করবি, সেই মন্দিরে সাফাই করতো 20 বছরের তরুণী, বিয়ের 3য় বছরে ফাইনাল ইয়ারের ছাত্রী। তাকে 16 আগস্ট থেকে নিয়ে 25 আগস্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় তাকে পারিবারিক ধর্ষণ করা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট শেখ বাবুলাল। তাদের ওপর যে তারা কাজে জয়েন করবে কি করবে না, কিন্তু আমি বলবো যে তারা যদি এই ধর্ণা বন্ধ করে দেয়, ধর্ণা অবস্থান যদি তারা বন্ধ করে দেয়, তাহলে বলবো এই আমি আগেও যেটা বলেছি আবার বলছি, এই বিচার ব্যবস্থা একটা মানে কখনো শেষ না হওয়া জায়গায় পৌঁছে যাবে। বিচার ব্যবস্থা তখনই শেষ হবে যখন মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন থাকবে। কারণ আপনাদের হয়তো মনে আছে যে হাঁসখালি ঘটনা, সন্দেশখালি ঘটনা, যেখানে মানুষ যখন স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন করছিল তখন একটা ইনভেস্টিগেশন হচ্ছিল। যে মুহূর্তে স্বতঃস্ফূর্ত আন্দোলন মানুষ বন্ধ করে দিল, সেই মুহূর্তে এটাও মানুষের মাথা থেকে বেরিয়ে গেল, যে যার নিজের কর্মে কাজে ব্যস্ত হয়ে গেল, মানুষ সব ভুলে গেল। আজকে ডাক্তাররা আন্দোলন করছে বলেই এই ডিসি নর্থকে সাসপেন্ড করা হয়েছে, এই কমিশনার পুলিশকে সাসপেন্ড করা হয়েছে, এই ডিএইচও ডিএমএইচও এদেরকে সাসপেন্ড করা হয়েছে আজকে ডাক্তারদের আন্দোলন করার জন্য। যে মুহূর্তে ডাক্তাররা আন্দোলন করা বন্ধ করে দেবে, সেই মুহূর্তে এই বিচার প্রক্রিয়া ডিলে হয়ে যাবে। এটা বছর বছর চলতে থাকবে, এই বিচার শেষ হবে না। এই ঘটনা আগেও বহুবার ঘটেছে, এটা পুনরাবৃত্তি যেন না হয় সেখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ডাক্তারবাবু তাকে বলবো যে আপনারা আন্দোলন চালিয়ে যান। কারণ যদি বিচার পেতে হয় তাহলে একমাত্র উপায় হচ্ছে আন্দোলন করে বিচার পাওয়া, এছাড়া আর কোনো উপায় নেই। লড়াই যে করে সেই হচ্ছে যেতে, যে লড়াই করে না সে ঘরে বসে থেকে ভাবে যে হ্যাঁ আমাদের তো বিচার পেয়ে যাবো, কোনোদিনও সে বিচার পায় না। সুপ্রিম কোর্ট বরাবরই আগেও এই কথা বলেছে, এখনও বলছে যে যদি এরা ধর্ণা অবস্থান না তোলে তাহলে রাজ্য সরকারকে সেই পাওয়ার দিয়েছে, তারা যেন তাকে সচেতন তাদের বিরুদ্ধে এটা অ্যাকশন নিতে পারে। কিন্তু এটাও আপনাদের জানতে হবে, এর সাথে এটাও সুপ্রিম কোর্ট বলেছিল আগের বারে যে অ্যাকশন নেওয়ার আগে তাদের যে ন্যূনতম, সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, তার মাঝে রাম জন্মভূমি বাবরি মসজিদ সাফাই কর্মী একজন দলিত আদিবাসী 20 বছরের একজন তরুণীকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ। যে জায়গায় রাম মন্দির,